হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে সিয়াম। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এই ভিডিওতে থাকছে পর্তুগালে কিভাবে অ্যাপ্লাই করা যায়, তো সেই ব্যাপারে আমি বলবো। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের মেইন ফটেজে, আমরা কিভাবে সেটা করতে পারি অ্যাপ্লাই। সো ভেরি ইজি। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য না। সো সবাই এখানে অ্যাপ্লাই করে রাখবেন, যাতে, কারণ এখানে কোনো টাকা লাগতেছে না, সেজন্য যদি আপনি অ্যাপ্লাইটা করে রাখেন, সো যদি হয়ে যায় রিচিভ, তাহলে আপনার ভাগ্য খুলে গেল। তো সেই প্রত্যাশা রেখে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো যাতে সবাই এখানে অ্যাপ্লাই করে, এবং আপনি তো অ্যাপ্লাই করবেন আপনার বন্ধুবান্ধব সবাইকে। যারা আর একটা বিষয় রয়েছে সেখানে, যে কমপক্ষে এসএসসি পাস যারা আছে তারাকে বেশি সাপোর্ট করবে আর কি। সবাই করতে পারবে 18 বছরের উপরে যারা আছে, বাট তাদের জন্য একটা বেশি প্রযোজ্য রয়েছে। সো আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মেইন কাছে। ওকে, দেন পরবর্তীতে আমরা কথা বলবো ডকুমেন্টিং বিষয় নিয়ে। আমরা প্রথমে একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করবো। এটা আপনাকে যে কোনো করতে পারেন, অপার মেনু করতে পারেন, প্লাস গুগল ক্রোমটা আমরা বিশেষ করে করবো। ওকে ফাইন। এরকম ইন্টারপ্রেস আসার পরে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে এখানে লিখবো ইজিলি পিটি ডট দিবেন, দেওয়ার পর লিখবেন ইনডেট INDED indeed.com। এরকম দিবেন। আমি আবার বলছি, এটা ভেরি ইজিলি, সো আপনাদেরকে বলে দিচ্ছি pt.indet.com। সো এটা লিখে ইন্টারপ্রেস করবেন, দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখানে আসার পরে আমরা সেটাকে দেখা যাচ্ছে অলরেডি এটা পর্তুগালের ভাষায়, তো আমরা সেটাকে ইংলিশ করে নেব। সেজন্য আমরা এখানে মাউসের একটা ইংলিশ করে নিলাম, ঠিক আছে। সো এটা ইংলিশ হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে দেখেন হোয়ার লেখা আছে, সো আমরা এখানে পর্তুগাল করে নেব। দেন এখানে লেগেছে হোয়াট, আপনি কোন ধরনের জব চাচ্ছেন, সো সেখানে জবটা লিখে নেবেন। আপনি যদি কোনো হসপিটালে চান যে আমি হসপিটালে কাজ করব, বা আমি কোনো রেস্টুরেন্টে কাজ করব, বা আপনি কোনো হোটেলে কাজ করবেন, সে ধরনের লিখতে পারেন। সো আমরা লিখি হোটেল, লিখে হোটেল, হোটেল লিখলাম। লেখার পরে সিলেক্ট করলাম যে হোটেল। হোটেল লেখার পরে আমরা এখানে চার্জ অপশনে ক্লিক করব। দেন এরকম আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে দেখা যাচ্ছে কিন্তু অলরেডি পর্তুগালের যে ভাষাটা সেটা রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটা। সো আমরা চেঞ্জ করে সেটাকে ইংলিশ করে নেব। ওকে, দেন পরবর্তীতে আমরা দেখব নিচে কি কি বিষয় আছে। এখানে অনেক ধরনের জবের সিচুয়েশন রয়েছে, আমরা নেক্সট যেতে পারি। এখানে অনেক বিষয় দেওয়া আছে, যে হসপিটালিটি, পার্ট টাইম জব, এখানে অনেক ধরনের এয়ারপোর্ট জব আপনি করতে পারেন। এটি কিন্তু আমরা সরাসরি আমাদের পর্তুগাল যে আছে, সেই পর্তুগালের আমরা মেইন ওয়েবসাইটে কিন্তু এটা করতেছি, সরকারি একটা ওয়েবসাইট কিন্তু সেখানে, রাইট। সো আমরা দেখি কি করা যায়। আমরা ওয়াইটারের ক্ষেত্রে একটা দেখি ওয়াইটারের কি আছে, ঠিক আছে। এটাটা দেখি, ওয়াইটারে আপনাকে ক্লিক দেওয়ার পর এখানে যে কোনো একটা অপশনে আপনি ক্লিক দিতে পারেন। সো ক্লিক দেওয়ার পরে আপনার যেটা চয়েস করেন সেই ক্ষেত্রে শুধু, তো আপনি এখানে অ্যাপ্লাই ফর দ্য অফার এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আরও বিভিন্ন ওয়েবসাইটের সিস্টেম রয়েছে, সেখানে যে দেখা আছে লিসবনা পর্তুগালের একটা হোটেল শান্তা। তো আমরা এখানে আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভাষাটা পর্তুগালের ভাষায় রয়েছে। সো সেটাকে আমরা চেঞ্জ করে ইংলিশে নিয়ে আসবো। ওকে ফাইন। দেন পরবর্তীতে আমাদের এখানে যে কাজটা সেটা হচ্ছে কি, এখানে লেখা আছে রেজিস্টার ইউর সিভি। এখানে আমরা ক্লিক করব। তো আমরা এটাকে ইংলিশ করে নেব।
ঠিক আছে, তবে এটা সরাসরি দেখা যাচ্ছে যে সেটা সরাসরি যাচ্ছে না। তো আমরা একটু ব্যাকে যাব, এটাকে কেটে আমরা ব্যাকে যাব, সরাসরি একটা ওয়েবসাইটে যাওয়া যায় কিনা সেটা আমরা একটু দেখব। না, এটা না, আমরা আরেকটু ব্যাকে যাব। সো এটা কেটে আমরা নতুন আরেকটাতে যাব, দেখি সেখানে কি আছে। এইটাতে দেবো। আমরা এইখানে দিতে পারি, ঠিক আছে। অ্যাপ্লাই সেকেন্ডে যখন অ্যাপ্লাই চলে আসবে তখন আমরা দেবো, ঠিক আছে। এই যে এই ইন্টারফেসটাতে আসার পরে আমরা সেই কাজটা করব। আমি আবার বলছি, আমি দেখাচ্ছি যে এই ধরনের একটা ইন্টারফেসে যখন আমরা আসবো, ঠিক আছে, এগেন দেখবো আমরা এখানে যে অপশনগুলি থাকবে। আমি বেঁকে যাচ্ছি না। সো এখানে যে অপশনগুলি থাকবে এখান থেকে আপনি বারবার সিলেক্ট করার পরে এই ধরনের একটা অপশন যখন ইন্টারফেস যখন আপনার সামনে চলে আসবে, দেন পরবর্তীতে আপনি এটাকে ইংলিশ করে নেবেন আগে। ফার্স্ট অফ অল যেটা ইংলিশ করার পর আমরা সেটাকে এই যে দেখুন হোয়াইটারই চলে আসছে এখানে, বাট ক্রস করে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এরকম এই যে ইন্টারফেসটা চলে আসছে। তো সেটাকে আমরা ইংলিশ করে নিই। ইংলিশ করে নেওয়ার পরে দেখি আমাদের কি হয়। এই যে এই ইন্টারফেসটা আসার পরে আমরা সাধারণত এই কাজটা করব, ঠিক আছে। এই যে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, সো নিক নেম আমাদের পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে বসাবো। আমাদের বয়সটা বসাবো। আমাদের এখানে যে অপশনগুলি রয়েছে সো সেগুলি আমরা পূরণ করব। সেগুলি পূরণ করার পরে কারেন্টলি স্টাডি হিয়ার, ঠিক আছে। ওকে দেন পরে এটা কমপ্লিট করার পরে আমরা যা করব, দেখ এখানে কিন্তু লাস্টে লেখা আছে সাবমিট অ্যাপ্লিকেশন। তো সাবমিট অ্যাপ্লিকেশন আমরা সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে এখানে কিছু ফাইল রয়েছে, সো সেগুলি কিন্তু আমরা এখানে আপলোড করব। যেখানে রয়েছে অ্যাটাচড ফাইল 2 MB, অ্যাটাচড ফাইল 15 MB এই ধরনের রয়েছে। সো সেটা আমরা বলি এখানে কিন্তু আমি এগ্রি, এটাকে অ্যাকসেপ্টের জন্য এগ্রি রয়েছে। এখানে ঠিক চিহ্ন দিয়ে কিন্তু আমি সাবমিট করবো আমাদের ফাইলটা। ওকে ফাইন। তো এইটাই ছিল আজকের সহজ একটা পদ্ধতি। সো এটা কঠিন না, আপনারাও এখানে আবার সিলেক্ট করবেন। আমি আবারও একটু ব্যাকে গিয়ে আপনাকে নতুন করে বুঝিয়ে দিচ্ছি, যদিও ভিডিওটা একটু লম্বা হয় কিন্তু তারপরে ধৈর্য সহকারে এটা একটু দেখবেন, ঠিক আছে। আমি আবারও পিছনে যাচ্ছি। এই যে এই ধরনের আমরা ইন্টারফেস পাবো। এখানে যদি আমি লিখি যে হসপিটালের বিষয়টা, আমি আপনাদেরকে ডিফারেন্স আরেকটা দেখাচ্ছি। হসপিটালের বিষয়, হসপিটালের ক্ষেত্রে এই যে দেখেন হসপিটালিটির ক্ষেত্রে যদি এখানে বিভিন্ন ধরনের আছে। সো হসপিটাল, তো আমি হসপিটালে কাজ করবো, সেই জন্য আমি হসপিটালে সিলেক্ট করবো। সিলেক্ট করে কি করবো, চার্জ অপশনে ক্লিক করবো। চার্জ হসপিটালের যে জবগুলি আছে সবগুলি চলে আসবে নিচে। ওকে ফাইন। তো এই যে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপরে আপনি যেখানে জব অ্যাপ্লাইং সিস্টেমটা রয়েছে সেখানে যাবো। আমরা যেমন এটাতে দিচ্ছি, ঠিক আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এটা দেওয়ার পরে এই ধরনের আসছে যেখানে যে অ্যাপ্লাই ফর থেকে ওয়াফা। সো এখানে আমরা ক্লিক করবো, ডাবল ক্লিক করে দেবো। একটু ওয়েট করুন। সো এটা নেটওয়ার্কে একটু এই ধরনের ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। এই ধরনের ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে আপনি ফুল টাইম কি জব করবেন, লোকেশন কোথায়, আপনি কোন জায়গায় আপনি এটা করতে যাচ্ছেন অ্যাপ্লাই করুন, ঠিক আছে। তো এখানে করলে হবে। তো এখানে একটু ঢুকে ওয়েবসাইটে আমি আপনাদেরকে সরাসরি যে ওয়েবসাইটে দিয়ে দিলাম, সো এই ওয়েবসাইটে ঢুকে যে আমি আবার বলছি vt.indet.com এই ওয়েবসাইটে ঢুকে আপনি সিলেক্ট করবেন আপনি কী ধরনের জব চাচ্ছেন এবং আপনি কোথায় জব করবেন, পর্তুগালের কোন জায়গায় জব করবেন সেটা লিখবেন, ঠিক আছে। ওকে ফাইন। তো এই ছিল আজকের পদ্ধতি কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন নিজে ঘরে বসে। সো কারণ যে কোনো এজেন্সিতে গিয়ে না, আপনি নিজে ঘরে বসে অ্যাপ্লাই করবেন। তো আর কিছু পদ্ধতি রয়েছে, আমরা সেখানে যদি অ্যাপ্লাই করতে চাই তো কী ধরনের আমাদের ডকুমেন্টের প্রয়োজন। সো সেই প্রশ্নটা যদি করতে চাই তাহলে আমরা কিন্তু এখানে দুই কপি ছবি লাগবে। সো 30x40 এবং সেখানে কতদিন পরে আপনারা যদি বলেন যে কতদিন পরে সেখানে আমাদেরকে ভিসাটা পাবো। সো এখানে কিন্তু অলরেডি গুড অফার চলতেছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। আপনারা জানেন যে এই মুহূর্তে করোনার জন্য অনেক মানুষ কিন্তু পৃথিবীতে মারা গেছে। সো তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু ইউরোপের বেশি মানুষ মারা গেছে। তো সেজন্য ইউরোপ কান্ট্রিতে আমাদের দেশ থেকে বিভিন্ন ধরনের, আমাদের দেশ না, বাংলাদেশ না, যেমন ইন্ডিয়া,
বাংলাদেশ, পাকিস্তান এই ধরনের মিডল ইস্টের যে কিছু গরিব দেশগুলি আছে সেখান থেকে অনেক মানুষ এখানে নেওয়া হবে, তারা এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়েছে অনলাইনের মাধ্যমে। সো আমরা ইজিলি সেখানে অ্যাপ্লিকেশন করে রাখবো এবং আমরা যখন সিলেক্ট হবো তখন কিন্তু আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে কিছু প্রশ্ন করবে, আমি যে কাজের জন্য যাচ্ছি সেই কাজের ওপর কিছু প্রশ্ন করবে। এবং বন্ধুরা সবাইকে আমি একটা কথা বলতে চাই, যারা এখানে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই কোনো কাজের উপরে এক্সপিরিয়েন্স রেখে মানে অ্যাপ্লাই করবেন। যেমন আপনি রেস্টুরেন্টে 2 বছর কাজ করছেন এই ধরনের একটা সার্টিফিকেট বানাবেন, বা আমি স্টোরে কাজ করেছি এই ধরনের একটা সার্টিফিকেট বানাবেন এবং আপনার সিভিটা খুব সুন্দর করে বানিয়ে তারপরে সেখানে অ্যাপ্লাই করবেন। এবং আমরা সেটা জানি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ এবং তাড়াতাড়ি সেটেলমেন্টের ব্যবস্থা একমাত্র কি পর্তুগালে রয়েছে। তো আমরা পর্তুগালে যা যা বিষয় লাগে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে কত টাকা খরচ হবে সেই বিষয়টা যদি আমি ক্লিয়ার করতে চাই, ভেরি ইজি অলসো। এখানে খরচের যে বিষয়টা, এখানে তারা শুধু আমরা সরাসরি ভিসাটা কিন্তু নিচ্ছি এবং আমি নিজে ঘরে বসে, আমি কোনো এজেন্সিতে যাচ্ছি না, কোনো ট্রাভেলসে যাচ্ছি না। সো নিজে করছি। আমি যখন এখানে সিলেক্ট হবো, সিলেক্টের আগে না, আমি যখন সিলেক্ট হবো তখন আমার খরচ হবে জাস্ট 18,000 টাকা। প্রথম ওই যে তাদের অফিস ফিস একটা শুধু 18,000 টাকা। আর আপনি যখন যাবেন তখন আপনার ফ্লাইট ভাড়া, জাস্ট এই দুইটা জিনিস আপনাকে খরচ হবে। ম্যাক্সিমাম এখানে কত হচ্ছে, মেবি ধরলেন যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মধ্যে মানে সম্পূর্ণ আপনার ক্লিয়ার হয়ে যাবে, যদি সরাসরি আপনাকে সেখান থেকে ইনফর্ম করে ইনশাল্লাহ। তবে আমি আশা করবো এই ভিডিওটা সবাই যেন মানে কি করবেন, করে রাখবেন। সো সবাই এটা করবেন, যাদেরকে সিলেক্ট করে আলহামদুলিল্লাহ তারা লাকি অলসো। আর লাস্ট কথাটা হচ্ছে এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে সে ব্যাপারে বলতে গেলে, এখানে 18 বছর থেকে শুরু করে 45 বছর, আর স্পেশালি স্মার্ট যারা বয়স কম বেশি একদম যারা, তাদেরকে মানে সাপোর্ট করে না, আমি সেটা কিন্তু রিগের কথা বলতেছি মধ্যে, যে যারা কিন্তু বেশি বয়স্ক তাদেরকে কিন্তু ইউরোপিয়ানরা সাপোর্ট করে না। সো স্ট্রং, স্মার্ট এবং শিক্ষিত তাদেরকে বেশি সাপোর্ট করে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয় নিয়ে চিন্তা করার কিছু নেই, আমরা কিন্তু যারা এখানে অ্যাপ্লাই করবে তারা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু একটা নিউজ পেতে পারেন, আমি আশাবাদী অলসো। ঠিক আছে। আর লাস্ট একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন এবং যারা এই মুহূর্তে দেখছেন, সো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যাতে এই ধরনের নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসতে পারি। আর এই মধ্যে যারা এই মানে ভিডিওটা দেখছেন, মানে বিশেষ করে ট্রাভেলস এজেন্সি, তারা কিন্তু খুবই বলবে যে আমাদের কাছ থেকে